তোমাদের পূর্বেও বহু মানুষ আমি আল্লাহ পাক তাদেরকে নির্মম ভাবে শাস্তি দিয়েছি, নির্মূল করে দিয়েছি। এই পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিয়েছি, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, নাম নিশানা আমি আল্লাহ মুছে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই জন্য যত জুলুম বাড়বে, যত অত্যাচার বাড়বে, যত অবিচার বাড়বে, যত হিংসা বাড়বে, যত মেরে নেওয়া বাড়বে, যত কেড়ে নেওয়া বাড়বে, যত ক্ষমতার অপব্যবহার বাড়বে, আর আমার রবের গজব কিন্তু তত তাড়াতাড়ি আসবে। এই জন্য এই পৃথিবীর জমিনটার খুব বেশি দিন নয়, কোন সময় আল্লাহ পৃথিবী ধ্বংস করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কিয়ামত আসার আগে নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, যে লক্ষণগুলো নবী উল্লেখ করে গেছেন অনেক আলামত কিন্তু মিলে যায়, আমরা দেখতে পাই অনেক আলামতে কিন্তু মিলে গেছে। খুন বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, হারাম জিনিস ভক্ষণ করার লোক বেড়ে গেছে, বরকত উঠে গেছে। আপনি যদি তাকিয়ে দেখেন নবী যে ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে গেছেন সেগুলো অনেক কটাই কিন্তু একটা একটা করে মিলে যাচ্ছে। খালি বাবুল হাসরের মধ্যে নবী 10টা বড় বড় আলামত বলে দিয়ে গেছেন, সেগুলো এখনো মেলেনি বলে এখনো কিয়ামত হয়নি। তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহর ওয়াদা আছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনিওয়ালা একটা ঈমানদার থাকবে, তার ওসিলায় আমার আল্লাহ কিয়ামত করবেন না। জোরে বলতে পারেন না? এই জন্য ঈমানদারের সম্মান অনেক বেশি। তবে মনে রাখবেন বাবাজি আমার মায়েরা, এই পৃথিবী আর কতদিন টিকে থাকবে কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি যারা হবে পৃথিবীর জমিনে সব কিছু থেকে বিরত থেকে অন্তত কিছুটা সঞ্চয় করে নেওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া, ইসলামের দিকে ধাবিত হওয়া, এই ব্যক্তিগুলোই হলো বুদ্ধিমান। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে। নবী রাসূলরা তাদের কাছে গিয়েছিল প্রমাণাদি সহ। মুসা নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ঈসা নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, দাউদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, নূহ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হুদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, জাকারিয়া নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ঈসা রূহুল্লাহকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, এবং আমার হাবিবুল্লাহ আখিরি নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, পাঠিয়েছিলাম। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু, তারা প্রমাণ আদি সহ এই পৃথিবীর মানুষদের কাছে গিয়েছিলাম, লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না, তারা বিশ্বাস করে না, তারা আল্লাহ মানে না, নবী মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না। এই জন্য আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়ি না। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ পাক
জালেমদেরকে শাস্তি প্রয়োগে কিন্তু অত্যন্ত কঠোর। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ জালেমদেরকে ছাড়ব না, নিশ্চিত ভাবে আমি আল্লাহ জালেমদেরকে ধরব, অবশ্যই অবশ্যই ধরব। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহ বলি শুনুন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো তারা যদি পার্থিব শাস্তিগুলোকে দেখে তারা যদি বিশ্বাস করে নিত। কেন? যাবতীয় ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? কেন? আমি আল্লাহ যে শাস্তি দিই কারোর ক্ষমতা নাই সেটা আটকে দিতে পারে। আমি আল্লাহ যখন আমপান দেওয়া পারবে না কেউ রুখে দিতে। আমি আল্লাহ যখন লা ইলাহা দিয়েছিলাম পারে না কেউ আটকে দিতে। আমি আল্লাহ যখন দি জাপানের বজ্রপাত, আমি আল্লাহ যখন দি জাপানের ভূমিকম্প, জাবার বজ্রপাত, ওই সুনামি পারলে তোর একবার আটকে দেখা না দি না, পারে না পারে না পারে না পারে না। দিয়েছিলাম আমি আল্লাহ করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলেছিল কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারা রেগে আগুন পুরো গরম, আর মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। এই জন্য যারা বদমাইশি করেছিল মনে রেখে দাও, আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতাটাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা। আর আল্লাহ বলছেন কতই না উত্তম হতো যে তারা আমার শাস্তিকে যদি বিশ্বাস করে নিত। কেন? যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যখন আকাশ থেকে বজ্রপাত দিই ঠেকাবার মতো ক্ষমতা কারোর নাই। আমি আল্লাহ যখন সুনামি দিই আটকে দেওয়ার মতো শক্তি কারণ নাই। আমি আল্লাহ যখন ভূমিকম্প দিই তোমরা পরিমাপ করে বলো, রিখটার স্কেলের পরিমাপ করে বলো 7.8, কিন্তু বান্দা রুখে দেবার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি আল্লাহ বলি আমার ক্ষমতাই হলো সব থেকে শ্রেষ্ঠ ক্ষমতা। আর আমি আল্লাহ সুন্দর করে বলে দিই শুনুন, ওয়াজা আমি আল্লাহ সুন্দর করে বলি, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর আমি আল্লাহ বলছি শাস্তি প্রয়োগে আমি আল্লাহ অত্যন্ত কঠোর। ধরে না আল্লাহ, ধরে না? আজ পৃথিবীর জমিনে ক্ষমতাবান মানুষগুলো দাদাগিরি করছে কি করে না? কথা বলে, করছে কি করে না? হ্যাঁ, যারা ক্ষমতার অপব্যবহার করছে মনে রেখে দিও, আল্লাহ ধরেনি বলে ভাববেন না যে আল্লাহ পারে না। আল্লাহ সময় দিচ্ছেন, দেখতে চাইছেন। অত বড় শক্তিশালী বাদশাহ, নাম হলো তার ফেরাউন। শক্তিশালী বাদশাহ, নাম হলো তার নমরুদ। শক্তিশালী বাদশাহ, তার নাম হলো কারুন। তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। এই জন্য এই ধর্ম নিয়ে যারা গবেষণা করেছেন, কোরআন শরীফকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছেন, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছেন, সেই মানুষগুলো ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করেছেন। কিন্তু বড় আফসোস লাগে, এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে কোরআনকে নিয়ে ভুল মেসেজ দিয়ে
কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ভেতরে ভুল মেসেজ দিয়ে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমাদের সমাজের অনেক মানুষ। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে এক এমএলএ, নাম হলো তার অসীম বাবু, তিনি কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে ভুল মেসেজ দিয়ে মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করে দিলেন। ভাবতে অবাক লাগে টাইসনের মতো মানুষ, ভাবতে অবাক লাগে গ্যারি মিলারের মতো মানুষ, ভাবতে অবাক লাগে ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, ভাবতে অবাক লাগে জজ বর্ণেশ্বরের মতো মানুষ, ভাবতে অবাক লাগে দলাই লামার মতো মানুষ, ভাবতে অবাক লাগে কেসিয়া স্কেলের মতো মানুষ, ভাবতে অবাক লাগে মাইকেল জ্যাকসনের মতো মানুষ। এরকম পপুলার ব্যক্তিগুলো যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম পপুলার ব্যক্তিগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনাদের জানা আছে কেসিয়া স্কেলে একজন বিখ্যাত বক্সার ছিলেন, সারা ওয়ার্ল্ডে যার নাম, সারা পৃথিবীতে যার নাম। এরকম একজন প্রভাবশালী ব্যক্তি, এরকম একজন পপুলার ব্যক্তি, সারা ওয়ার্ল্ডের মানুষ যিনাকে চেনে, নাম হলো তার কেসিয়া স্কেলে। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ঢেলে, নাম হলো তার কেসিয়া স্কেলে। এত বড় একজন বক্সার ছিলেন, গোটা পৃথিবীর জমিনে তিনাকে মানুষ চিনতেন। ইন্টারন্যাশনাল একজন বক্সার ছিলেন, সারা ওয়ার্ল্ডে যিনার নাম, সারা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি যেতেন খেলার জন্য কেসিয়া স্কেলে। এই কেসিয়া স্কেলে তিনি একদিন বিমানে করে যাচ্ছেন, তিনি একদিন ফ্লাইটে করে যাচ্ছেন, তিনি একদিন বিমানে করে যাচ্ছেন, তিনি একদিন ফ্লাইটে করে যাচ্ছেন। পাশের সিটে বসে আছেন একজন ব্যক্তি, পড়ছেন নবীর একটা জীবনী পড়ছেন। জীবনীটার নাম হলো বিশ্বনবী। বিশ্বনবী একটা কিতাব পড়ছেন পাশের সিটে বসে বসে ফ্লাইটে। কেসিয়া স্কেলে একটু তাকিয়ে তাকিয়ে দেখলেন, দেখে একটু ইচ্ছা পোষণ করলেন। তিনি একটু ইচ্ছা পোষণ করলেন বইটা একটু ভালো করে পড়লে মনে হয় ভালো হতো। কেসিয়া স্কেলে পাশের ব্যক্তিটাকে বলেছিল, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ যদি একটু আমাকে ওই বইটা দিতেন, আমাকে যদি একটু বুকটা দিতেন, বইটা দিতেন। বইটা যখন কেসিয়া স্কেলেকে দেওয়া হয়েছিল, কেসিয়া স্কেলে প্লেনে বসে বসে, ফ্লাইটে বসে বসে পড়তে লাগলো। পড়তে 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 একটা জায়গায় পৌঁছালো যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ না। এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর জমিনে কালো চামড়ার মানুষগুলোকে ইনকার করা যায় না। নবী এই কথা বলেছেন। কেসিয়া স্কেলে পড়ছেন গোরাবুল আরবের কথা। যে ব্যক্তিটাকে বলা হতো আরবের ডারকাক, আরবের জমিনে এত কালো মানুষ ছিলেন, ডারকাক বলে যাকে সম্বোধন করা হতো। এই কেসিয়া স্কেলে তিনি দেখতে পেলেন এই গোরাবুল আরামের সঙ্গে রাসূলুল্লাহ বিবাহ দেওয়ার জন্য মদিনার বিখ্যাত সুন্দরী, মদিনার সবথেকে সুন্দরী মহিলার কাছে রাসূলুল্লাহ নিজে একটা পত্র লিখে পাঠিয়েছিলেন এই গোরাবুল আরবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কেসিয়া স্কেলে যখন পড়তে শুরু করলেন হতভম্ব হয়ে গেলেন। ইনি শেষ নবী হবে না তো কে হবে? আর এটাই শেষ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? যে ধর্মে বলা হয়েছে মানবতার কথা, যে ধর্মে বলা হয়েছে শিষ্টাচারের কথা, যে ধর্মে বলা হয়েছে ঐক্যের কথা, যে ধর্মে বলা হয়েছে আদর্শের কথা, যে ধর্মে বলা হয়েছে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, পৃথক করে দেওয়া হয়নি, আলাদা করে দেওয়া হয়নি, যে ধর্মে উঁচু ধর্মের মানুষ, উঁচু বর্ণের মানুষ আর নিচু বর্ণের মানুষের মধ্যে কোনো তফাৎ নাই, যে ধর্মে বলা হয়েছে
উঁচু বংশ নিচু বংশ বলে কিছুই নাই, প্রত্যেকের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বাট ওদের কি আল্লাহ পছন্দ করে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাট আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ এখানে জান্নাতের সুসংবাদ দিয়ে বললেন, বান্দা শোনো, ও আমার গোলামেরা শুনে রেখে দাও, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে আল্লাহর আইনে কোনো দ্বিচারিতা নাই, আল্লাহর আইনে কোনো তফাৎ নাই, আলাদা নাই। এজন্য একটা রিস্কা চালানো মসজিদের ভেতরে গিয়ে ফাঁস কাতারে দাঁড়াতে পারে, আর একটা ধনী লোক আপনাদের গ্রামে সব থেকে বড় লোক, সেও মসজিদের ভেতরে গিয়ে ফাঁস কাতারে দাঁড়াতে পারে। দুজনার সমান অধিকার। ওই ধনী লোকটা একবারও রিস্কা চালককে বলতে পারে না পেছনের কাতারে চলে যাও, এটা বলার মতো ক্ষমতা তার নাই। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? এটা শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? প্রত্যেকটা ধর্মের ভেতরে দেখুন দ্বিচারিতা আছে। আজ মুসলমানদেরকে মারছে, কিন্তু এটাও তো বলতে হবে আপনাদেরকে, হ্যাঁ, নিম্ন বর্ণে নিম্ন শ্রেণীর গায়ের কমদেরকেও তো পেটানো হচ্ছে। মসজিদে কি বলে, মন্দিরের কল থেকে পানি খেয়েছিস কেন, পিটিয়ে তাকে মেরে ফেলা হলো। হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদী আপনাদের জানা আছে, এই উঁচু বর্ণ নিচু বর্ণের মধ্যে তাদের মধ্যে ভাগ আছে। হ্যাঁ, ধনী লোক আর গরিব লোকের মধ্যে ভাগ আছে। কিন্তু ইসলাম না না না, তুমি মসজিদে ঢুকেছো, গ্রামের সবথেকে ধনী লোক যদি মসজিদে দাঁড়ায় ফাঁস কাতারে, আর গ্রামের সবথেকে একটা রিস্কা চালক গরিব লোক, তারও মসজিদে ফাঁস কাতারে দাঁড়াবার অধিকার আছে। ওই ধনী লোকটার হিম্মত নাই বলতে পারে পেছনের কাতারে যাও, এটা বলার মতো ক্ষমতা না। বাট তুমি বাইরে গিয়ে যদি বলো তো আলাদা কথা। আমার সোফায় বসতে দেবো না বলতে পারো, আমার পাশে বসতে দেবো না বলতে পারো, আমি এমএলএ, আমি এমপি, আমি বিডিও, আমি এসডিও, আমি চেয়ারম্যান, আমি এলাকার সবথেকে প্রভাবশালী ব্যক্তি, আমি এলাকার সবথেকে ধনী ব্যক্তি, এটা বাইরে গিয়ে বলতে পারো। কিন্তু মসজিদের ভেতরে যদি ঢুকে যাও, সেখানে তোমার কোনো চালাকি খাটবে না। এখানে ইসলাম সবাই সমান অধিকার করে দিয়েছে। জোরে বলতে পারেন না? কেসিয়াস কেলে যখন ফ্লাইটে বসে বসে পড়ছে, হতভম্ব হয়ে গেল, হাই রে হাই, শ্রেষ্ঠ ধর্ম তো পেয়ে গেছি, এটাই তো শ্রেষ্ঠ ধর্ম। কেসিয়াস কেলে ছিলেন তিনি কালো চামড়ার মানুষ। এই কালো চামড়ার মানুষ বলে, এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও মানুষজন তাকে ঘৃণা করত। সাদা চামড়ার মানুষগুলো তাকে নাক ছিটকাত, তাকে নিয়ে মজাক করত, তাকে নিয়ে বিদ্রুপ করত, তাকে নিয়ে ঠাট্টা করত, তাকে নিয়ে তারা পরিহাস করত। কিন্তু কেসিয়াস কেলে যখন পড়ে দেখলেন এই পৃথিবীর জমিন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই, তিনি ক্লিয়ার করেছেন। বরং আল্লাহর কাছে সেই প্রিয় যার ভেতরে আমল বেশি থাকবে। এটা শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? ফ্লাইট থেকে তিনি নেমে এলেন, নেমে এসে একজন বিখ্যাত একজন শায়েখের কাছে গেলেন। বিখ্যাত শায়েখের কাছে তিনি গিয়ে তিনি আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। আগে নাম ছিল কেসিয়াস কেলে, এবারে পরবর্তী সময়ে কালে নাম দিলেন, পরবর্তী সময়ে তিনার নাম দেয়া হলো মোহাম্মদ আলী কেলে। দলাই লামার মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে
ঈমান কবুল করছে। হারিয়ে অসীম সরকার আর নেই দরকার, কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, কোথায় জ্যোতি বোস, কোথায় তক্ত বোস, এ নাকি বলে আমি কোরআনের ভুল বের করে দেবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, যেখানে আল্লাহ নিজে ঘাস ঘোষণা দিচ্ছেন, ডাইরেক্ট তিনি বলছেন, সুন্দর করে আল্লাহ নিজে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছে, আর এরা পাগলের মতো বকে, পাগলের মতো বকে। হ্যাঁ, চলুন শীতের রাত, ঠান্ডা রাত, এরকম আমি অনেক তথ্য আপনাদের সামনে দিতে পারি। আসেন, কি বুঝাতে চাইছিলাম, আমাদের এখনো কষ্টের দিন, মার খাবার দিন এসেছে। তবে হ্যাঁ, মনে রাখবেন ইসলামের বিজয় আছে, ঝান্ডা একদিন ইনশাআল্লাহ উড়বে। জোরে বলতে পারেননি? আসছে, যত মার খাবে তত ঈসা ইসলাম তাড়াতাড়ি আসবে, তত হযরতে মেহেদী ইসলাম তাড়াতাড়ি আসবে, ইসলামের বিজয় হবে, সারা পৃথিবীতে কালেমার ঝান্ডা উড়বে। রুখে দেবার ক্ষমতা কারণ নাই, কিন্তু এইটুকু বলবো, আমরা ধার্মিক হয়ে যাই, সিস্টেমেটিক চলি। কোরআন যেটা আমাদের বলেছে, নবী যেটা বলেছে, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আমরা যদি ইসলামের দিকে যদি অগ্রসর হতে পারি, বিধান অনুযায়ী যদি চলতে পারি, নিশ্চিতভাবে এতেই রয়েছে আমাদের ভালাই, এতেই রয়েছে আমাদের কল্যাণ। চলুন ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, জি, সৌদি আরবের জমিনে একটা কনফারেন্স হয়েছিল, আপনাদের জানা আছে 1980 সালে একটা এডুকেশনাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো ওই কনফারেন্সে তারা অ্যাটেন্ড করেছিলেন, ওই কনফারেন্সে তারা যোগদান করেছিলেন। তাদের ভিতরে ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর, তিনিও ওই কনফারেন্সে গিয়ে অ্যাটেন্ড করেছিলেন। কথা বুঝে আসছে? জি, আমি এই কথাগুলো কেন বললাম, যে ইসলাম আপনাকে শিখে দিয়েছে, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা কাউকে বিদ্রুপ করো না, কোন সম্প্রদায়কে বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। এক নারী আর এক নারীকে বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, পরিহাস করো না, উপহাস করো না। অনেক সময় এগুলো হয়, গ্রামে দেখবেন কিছু বৌমা যখন নতুন বিবাহ হয়, বৌমা আসে ঘরে, দেখবেন গ্রামের কিছু দাদি নানি নামে পরিচিত, এরা তাদেরকে নিয়ে গিয়ে বলে, কই বৌমা তোমার দাঁত দেখি, কই বৌমা তোমার কান দেখি, কই বৌমা তোমার মাথা দেখি, ইস ইস ইস, মাথা সব খুশকিতে ভর্তি, ছি 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 ছি, কত নোংরা গো। ও দাদি নানির নাম দিয়ে আচ্ছা তারে ঝেড়ে দিয়ে চলে যায়। নতুন বৌমা তার মুখটা শুকিয়ে যায়, চোখ দিয়ে টসটস করে পানি পড়ে। না, কোন নারীকে বিদ্রুপ করো না, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন। প্রত্যেকটা মানুষের আল্লাহ সম্মান দিয়েছেন, যার মুখে যার চেহারার সঙ্গে যেটা মিল হবে, যেটা তাকে ভালো লাগবে, অ্যাডজাস্টমেন্ট হবে, সেটাই আল্লাহ তাকে দান করেছেন। তুমি চেহারা নিয়ে এরকম বিকৃতি ঘটাবার তোমার কে অধিকার দিয়েছে? চেহারা নিয়ে বেফাস মন্তব্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এজন্য বললেন, এক নারী আর এক নারীকে যেন বিদ্রুপ করো না, আর ঈমান আনার পরে কাউকে যেন মন্দ নামে ডেকো না। খবরদার, যার যেটা নাম সেটা বলে ডাকবে, ইচ্ছা মতো নাম তৈরি করে দেবেন না, যা খুশি তাই নাম ধরে ডাকবেন না। এই জন্য আমি আপনাদের সামনে কতগুলো নামও বললাম, এই নামগুলো রাখবেন না, জেনে শুনো রাখবেন না। রিয়া রাখবেন না, ইয়েস স্যার রাখবেন না, সাইন্সা রাখবেন না, রাখবেন না, মন্তাসা রাখবেন না। এগুলোর অর্থ কিন্তু সঠিক না, সঠিক অর্থওয়ালা একটা নাম রাখতে হয়। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ দাদার নাম ধরে তোমাদেরকে ডাকবেন, ডাকবে। আল্লাহ খুশি হয়ে গিয়ে কোন ওসিলায় আল্লাহ নাজাত দেবে সেটা তো আল্লাহই জানেন। এজন্য বলা হয়েছে, আল্লাহর নামের সঙ্গে যুক্ত রেখে কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে যুক্ত রেখে নাম ধরে ডাকো। হ্যাঁ, রাখো।
হে নবীর বেটি ফাতেমা এখানে আসো। সারা পৃথিবীর ফাতেমারা দৌড়াচ্ছে, হিসাব হবে আমার। এই তো হিয়ারিং শুরু হয়েছে, কত হিয়ারিং এর সম্মুখীন হতে হবে এখন। কথা বলে না, কথা বলে, কত হিয়ারিং হতে হবে না? কবরে হিয়ারিং হবে না হবে নি? হবে না হবে নি? হাসরে হবে কি হবে নি? এ তো 3 দিনের মানুষ, এরা বলছে হিয়ারিং করে কে থাকবে আর কে থাকবে না আমরা ঠিক করে দেবো। বাবা যায়, হ্যাঁ, ফেরাউনের মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ ঠিক করে দিলেন, তুই থাকবি আর তুই থাকবি না। নমরুদের মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ ঠিক করে দিলেন, তুই আর থাকবি কি থাকবি না আমি এবার ঠিক করছি। কোরআন শরীফের তাফসীর পড়ুন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, তাই না জি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোরআন শরীফ সব আল্লাহ দিয়েছে, অতীতের ঘটনা আল্লাহ দিয়েছে, বর্তমান প্রেক্ষাপটের উপর আল্লাহ আয়াত দিয়েছে, ভবিষ্যৎ যেটা আসবে সেটা সম্পর্ক আল্লাহ কোরআনের ভিতরে আয়াত দিয়েছেন। 3 ধরনের আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছে। খেপারা বোঝে কিছু? কোরআন শরীফের ভুলবার করা তো দূরের কথা, অন্তত কোরআন বুঝতে হলেও ন্যূনতম জ্ঞান থাকতে হবে, ন্যূনতম জ্ঞান থাকতে হবে, নালে কোরআন বুঝতে পর্যন্ত পারবে না। কথা কিছু বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজ যারা নিজেদেরকে ক্ষমতাবান ব্যক্তি বলে মনে করো, আজ রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের ভেতরে জাতের বিভাজন তৈরি করে, নিত্য নতুন আইন তৈরি করে, আইনের মাধ্যম দিয়ে সহজ সরল মানুষগুলো, নিরীহ মানুষগুলোকে আইনের জালে জড়িয়ে দিয়ে তাদেরকে গৃহহীন করে দিতে চলেছে। মনে রেখো, এই দ্বিচারিতা খুব বেশি দিন খাটবে না, টিকবে না। ভাবতে অবাক লাগে, যারা দেশ চালাচ্ছে, যারা নিজেদেরকে শক্তিশালী ব্যক্তি বলে দাবি করে, দেশ যারা পরিচালনা করে, এই ব্যক্তিগুলোর মুখ দিয়ে এরকম কথা শোভা পায় না। ভাবতে আমাদের অবাক লাগে। তারা স্পষ্ট জোর গলায় উচ্চ আওয়াজে বলে সবাই থাকবে, কোনো আপত্তি নাই, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, এ থেকে জেড পর্যন্ত নাম বললো, সমস্ত কমিউনিটির মানুষের নাম বললো, এ থেকে জেড পর্যন্ত। খালি মুসলমানের নামটা একবার উল্লেখ করতে পারলো না। কেন? মুসলমান তোমাদের কি ক্ষতি করেছে? আজ যারা এসআইআর এর মাধ্যম দিয়ে মানুষের বাস্তুহীন করে দিতে চলেছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে, মনে রেখে দিও, তোমাদেরও নাগরিকত্ব আমার আল্লাহ কেড়ে নেবে। খুব বেশি দিন সময় লাগবে না, সময়ের অপেক্ষা। কি মনে করছো এই পৃথিবীর জমিনে মাস্তানি সারা জীবন কেউ করে দেখাতে পারে না? এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কি মনে করেছো জালেমদেরকে আমার আল্লাহ একটা সময় দেয়, কিন্তু নির্দিষ্ট সময়ে, নির্ধারিত টাইমে, যথা সময়ে, কিন্তু যখন আল্লাহর শাস্তি ঘনিয়ে আসবে সেই সময় কিন্তু আর পালাবার কোনো জায়গা পাবে না। আজকের দিনে জুলুম, নির্যাতন, অত্যাচার বেড়ে গেছে। ভাবতে অবাক লাগে, কয়েকদিন আগের ঘটনা আপনাদের জানা আছে। মুর্শিদাবাদের জমিনে তোলপাড় অবস্থা, মুর্শিদাবাদের জমিনে তোলপাড় অবস্থা। কি কারণে? পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ড, পরিযায়ী শ্রমিক রাজস্থান, জি, পর পর 2 দিনে 2টো খুন। কলিজা ফেটে যাওয়ারই কথা। মা কাচরাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। মুসলমান বলে কি তারা মানুষ নয়? আর কটা মারবেন? গণনা করে তো শেষ করা যায় না। এই ভারতবর্ষের জমিনে, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকায় আমরা, হাজারো হাজারো নিরীহ মানুষকে হত্যা করেছে। হাজারো হাজার, একটা দুটো তিনটে না, নাম গণনা করে শেষ করা যায় না। ভাবতে অবাক লাগে। জি, মানুষজন থাকতে না পেরে তারা কি করেছে?
তারা এসে কেউ রেল অবরোধ করেছে, কেউ শান্তিপূর্ণভাবে বাস অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে অবরোধ করেছে, মিছিল মিটিং করেছে। কিন্তু তাতে কিছু দুষ্টু মানুষ ভেতরে ঢুকে গিয়ে তারা অশান্তি লাগাবার চেষ্টা চালিয়েছে। কোথা থেকে কিভাবে কেমন ভাবে হয়েছে জানি না। সাংবাদিকের পা ফেটে গেল, হাতে প্লাস্টার, হাতে ব্যান্ডেজ করলো, পায়ে ব্যান্ডেজ করে ফেললো, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, ব্যান্ডেজ দেখতে পাচ্ছি আমরা। হসপিটালে শুয়ে শুয়ে বলছেন যে আমাকে এইভাবে মেরেছে, সব দেখতে পাচ্ছি। কিন্তু যখন সাংবাদিকের উপরে প্রহার করা হলো, লাঠি চার্জ করা হলো, তাকে যখন ফেলে মারা হলো, সেই ছবি কিন্তু একটাও দেখাতে পারলো। কথা বলে আপনারা দেখতে পেয়েছেন? মিডিয়ার লোক আপনারা ভালো বলতে পারবেন, দেখতে পেয়েছেন? হ্যাঁ, সাংবাদিকের উপরে মার হচ্ছে এমনকি দেখতে পেয়েছেন আপনারা? এই ছবি কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু ব্যান্ডেজ দেখতে পেয়েছি। যে এই সাংবাদিক তিনি কি ছবি না তুলে কি ছেড়ে দিয়ে চলে আসবে বলে মনে হয়? ওখানে এত মানুষ দাঁড়িয়ে আছে, তাদের হাতে, প্রত্যেকের হাতে এখন মোবাইল ফোন, ক্যামেরা, কারুর কি চোখে পড়বে না বলে মনে হয়? যেখানে একটা পিপিলিকা, পিঁপড়ে পর্যন্ত, পিঁপড়ে পর্যন্ত ছবিকে এড়িয়ে যেতে পারে না, একটা মাছি পর্যন্ত ছবি এড়িয়ে যেতে পারে না, প্রত্যেকটা ব্যক্তির হাতে ক্যামেরা। সেখানে সাংবাদিকের উপরে প্রহার হচ্ছে, লাঠি চার্জ হচ্ছে, তার উপরে মার চলছে, প্রহার হচ্ছে, সেগুলো কি ছবিতে দেখা যাবে না? কিন্তু হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ দেখছি, কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি না যে মার চলছে, এটা দেখতে পাচ্ছি না। কেন? ভাবতে অবাক লাগে। অনেক কিছু ব্যাপার আছে। আজ কিছু মিডিয়া তারা সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করে, তারা সর্বসময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের ভিতরে যাতে লড়াই লাগিয়ে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে কিছু মিডিয়া। এগুলো হওয়ারই আছে, না হওয়ার কিছু নেই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই জন্য বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়া'তিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এই জন্য আয়াত দিয়েছে, ঘোষণা দিয়েছে। আল্লাহ সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, আহলে কিতাবদের অনেকেই চায়, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। এটা আহলে কিতাবদের অনেকেই চায়, তারা না পারার কারণে তারা এইরূপ ভাবে তোমাদের উপর অত্যাচার করে, তারা না পারার কারণে। সুতরাং তোমরা এড়িয়ে চলো, সুতরাং তোমরা এড়িয়ে চলো এবং তোমরা তা থেকে দূরে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। নাসারা, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, গায়রকম, তারা তোমাদেরকে ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চায়। পারেনি বলে, শুধুমাত্র পারেনি বলে সত্য স্পষ্ট হয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কত্তা বাইয়িনা রুশতু মিনাল গায়, স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যা, পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়েছে সত্য অসত্য, মিথ্যা আর সত্য পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তারা তাই তোমাদেরকে পারেনি বলে কুফরি অবস্থায় ফিরিয়ে না দিতে পারার কারণেতে তাই তোরা তোমাদের সঙ্গে এরূপ আচরণ করে। সুতরাং তোমরা এড়িয়ে চলো, ক্ষমা করো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আয়াত দিয়ে বান্দাকে আল্লাহ সচেতন করছেন, সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যে, পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, এড়িয়ে চলো, ক্ষমা করো, নিশ্চয় সমস্ত কিছুর উপরে আমার আল্লাহর ক্ষমতা। কথা কিছু বুঝতে পারছেন?
সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ ফের জানিয়ে দিলেন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা এক সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে তোমরা যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা হলো উত্তম। এখানে আল্লাহ কিন্তু কোন কমিউনিটিকে ইন্ডিকেট করে বলে না, কোন সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলে না, বরং আল্লাহ বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, যেই হও। কি সুন্দর কথা! তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম। তোমরা এক নারী আর এক নারীকে যেন তোমরা বিদ্রুপ করো না। হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে সে উত্তম। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, খবরদার তোমরা যেন বিদ্রুপ করো না, খবরদার কাউকে যেন তোমরা বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। এরপর আল্লাহ বলেন, শোনা, তোমরা কাউকে যেন মন্দ নামে ডেকো না। প্রত্যেকের এক একটা করে ভালো ভালো নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডাকবে। মন্দ নামে যেন কাউকে ডেকো না, ডেকো না, ডেকো না। কেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মন্দ নামে ডাকে, এমনও কিছু মানুষ আছে না নাই? কারো রংটা যদি একটু কালো হয়, কালো চামড়ার মানুষ যদি হয়, কাউকে দেখবেন কেলো বলে ডাকে। কেউ যদি একটু রোগা পাতলা হয়, তাকেও দেখবেন একটা নামে ডাকে। কেউ যদি একটু মোটা সোটা হয়, একটু যদি নাটা হয়, একটু যদি মোটা হয় আর নাটা হয়, এমনও মানুষ আছে দেখবেন পটল বলে ডাকে। আছে না নাই? এজন্য দেখবেন মানুষ ইচ্ছাকৃত ভাবে মন্দ নামে ডাকে, মানুষকে ছোট করার জন্য মন্দ নামে ডাকে। কি শিক্ষা ইসলামে! খবরদার মন্দ নামে ডেকো না। একটু কেউ ছোট সাইজের বলে, একটু কেউ নাটা বলে, গেরা বলে, তাকে গেরা বলে যেন ডেকো না। এগুলো সমাজে চলে কি চলে না? কথা বলে না। এগুলো আমাদের সমাজে চলে কি চলে না? কারোর মাথায় যদি চুল না থাকে, চুলগুলো যদি উঠে যায়, তাগলা বলে ডাকে, অনেকে টেকো বলে ডাকে। এগুলো ডাকে কি ডাকে না? কথা বলছেন না কেন? ডাকে কি ডাকে না? খবরদার না। এই জন্য আল্লাহ বললেন, মন্দ নামে কাউকে যেন ডেকো না। কেন? ঈমান আনার পরে মন্দ নাম হলো কতই না নিকৃষ্ট। ইসলাম কত সুন্দর, কি শেখাই না ইসলাম আপনাকে, কি দেয় না আপনাকে ইসলাম। নবী আপনাকে কি দেয় না একবার বলেন। আপনি পাড়ার মানুষটাকে একটু আপনি বাজে ভাষায় কথা বলবেন, সেটাও আপনাকে আল্লাহ সাবধান করছেন, নবী সাবধান করছেন হাদিসে। কি দেয় না আপনাকে ইসলাম, কি দেয় না আপনাকে নবী। মন্দ নামে কাউকে ডেকো না। ঈমান আনার পরে মন্দ নামটা হলো খুব নিকৃষ্ট। মন্দ নামে খবরদার তোমরা যেন কাউকে ডাকতে যেও না। আল্লাহ কত সুন্দর করে জানালেন, কেন মন্দ নাম করো না, মন্দ নাম দিয়ে কাউকে ডেকো না। আর যারা তওবা করে না তারাই হলো জালিম। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত দিলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এই মন্দ নামে ডাকায় অভ্যস্ত, তার ভালো নামটাকে ভুলিয়ে যায় লোকের সামনে দিয়ে। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন এমন এমন ডাক নাম হয়ে যায়, সে আসল নামটা ভুলে যায়, নিজেই ভুলে যায়। এই জন্য আমাদেরকে মাঝে মধ্যে দেখবেন ডায়েরিতে যখন নাম লেখায়, অনেকে দেখবেন ভালো নাম লেখালেও আবার ব্যাকেটে একটা ডাক নাম লেখায়, বলে হুজুর এই ডাক নামটা একটু লিখে রাখেন, নাহলে আবার লোকে খুঁজে পাবে না। নাম দিয়ে দিল ঝন্টু, নাম দিয়ে দিল পল্টু, নাম দিয়ে দিল সোল্টু, নাম দিয়ে দিল ভলপিন, নাম দিয়ে দিল আলপিন, নাম দিল শিফটিপিন। আইরে সর্বনাশ, কি মডার্ন নাম!
এমনি এসআইআরতে নাম মেলানো মুশকিল হয়ে যাচ্ছে, আবার যদি শিফটিবির নাম দেওয়া হয় আর নাম মেলানো যাবে ভাই? হ্যাঁ, এমনি নাম মেলাতে পারছে না চাচা। 80 বছরের চাচা, 80 বছরের চাচা জুম্মার দিনে কাগজপত্র হাতে নিয়ে পলিথিন প্যাকেট নিয়ে যাচ্ছে বিডিও অফিসে। পাড়ার যুবকগুলো ওই 80 বছরের ছেলে, 80 বছরের চাচাকে মাচায় বসে বসে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, চাচা কোথায় যাচ্ছ? বলে, খোকার বলো না, আমি একটু বিডিও অফিসে যাচ্ছি। তোমার আবার কি হলো? বলে, আমার নামটা একটু ভুল হয়ে গেছে, একটু সংশোধন করতে হবে, তাই যাচ্ছি। তোমার আবার নাম ভুল হয়ে গেল চাচা? 80 বছরের চাচা, তোমার নাম ভুল হয়ে গেল? চাচা কি নাম ভুল হয়েছে গো? বলে, আর বলো না, আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। কথা বুঝতে পারছেন না? এই বুধবার কেটে এখন করতে হবে জব্বার। আচ্ছা আসলে বলুন তো, আসলে বলুন তো চাচা, ইচ্ছাকৃত ভাবে কি বুধবার লিখে এসেছে, না ওরা বদমাইশি করে তুলতে গিয়ে হোক আর বদমাইশি করে হোক বুধবারটা ওরা লিখেছে? বুধবার কে লিখেছে? চাচা নিজে লিখেছে না ওরা লিখেছে? ওরাই করেছে। টাইপিং কে করে? ওরা করে। তার খেসারতটা এখন আপনাকে দিতে হচ্ছে 2002 এর সঙ্গে 25 সালের মিল নেই। লাও, আর মিল নেই মানে এদেশের লোক নয়, ব্যাস হয়ে গেল। তার খেসারত এখন আপনাকে দিতে হচ্ছে। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য এই কথাটা 1500 বছর আগে আল্লাহ নিজে বলতেন সূরা হুজুরাতের মধ্যে, মন্দ নামে দেখুনি। কেন? ঈমান আনার পরে মন্দ নামটা হলো বড় নিকৃষ্ট। এই মন্দ নামে কাউকে ডাকতে যেও না। কেন? এই মন্দ নাম আল্লাহ জানে, এই মন্দ নামটা যদি সে বলায় অভ্যস্ত হয়ে যায়, এটাই সমাজে চালু হয়ে যাবে, বহাল হয়ে যাবে। তোমার নামের একটা সুন্দর অর্থ আছে, মানে আছে। একটা মানেওয়ালা নাম রাখো, সুন্দর নাম রাখো। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে সে সুন্দর নামগুলো থেকে আমরা ছেড়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি নিজেদের মতো নাম তৈরি করে ফেলছি, এমন মন্দ মন্দ নাম ধরে ডাকছি আমরা। না, এগুলো করবেন না, এগুলো করবেন না। এরপরও আমি আপনাদেরকে বলবো, কিছু এমন নাম আছে, খুব ভালো করে শুনবেন, যার অর্থটা ইসলাম সম্মত নয়। এই জন্য সব নাম রাখা কিন্তু জায়েজ নয়। এমন কিছু নাম আছে যার অর্থটা কিন্তু ইসলাম সম্মত নয়, এই জন্য সব নাম কিন্তু রাখা জায়েজ নয়। এই জন্য সব নাম যেন রাখতে যাবেন না, নিজে ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে নাম রাখবেন না। খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, গায়কদের দেখে খবরদার যেন নাম রাখতে যাবেন না। এজন্য নামের একটা অর্থ থাকবে, নামের একটা মানে থাকবে, নামের একটা সুন্দর অর্থ থাকবে। এরকম অর্থ দেখে, মানে দেখে সুন্দর নাম রাখুন, যে নামটা রাখলে আল্লাহ নিজে খুশি হবেন আর তার হাবিবুল্লাহ খুশি হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির বাপ দাদার নাম ধরে আল্লাহ ডাক দেবেন তাদেরকে। রাসূল হাদিস দিয়েছেন, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো, তোমাদের বাপ দাদার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। বাপ দাদার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। যেন ভালো ভালো নাম রাখো। যেমন কিছু মহিলার নাম রাখে রিয়া। রিয়া, এই রিয়া নাম রাখবেন না। অনেকের নাম রাখে দেখবেন রাবা, অনেকের নাম রাখে ইয়াসার, অনেকের নাম রাখে সাইনসা, অনেকের নাম রাখে, অনেকের নাম রাখে জীব, এই রকম নাম যারা, অনেকের নাম রাখে মন্তাসা, অনেকের নাম রাখে মারিদা, অনেকের নাম রাখে সায়রা, অনেকের নাম রাখে মায়া, অনেকের নাম রাখে রিমি, অনেকের নাম রাখে তানিয়া, অনেকের নাম রাখে সামিরা। সব নামের মানে সব উল্টো। এই জন্য নামগুলো একটু সুন্দর করে আলেম ওলামাদের সঙ্গে জানবেন। ভালো ভালো নাম আছে, নাম ভালো ভালো রাখেন,
মানেটা সঠিক হবে, শুদ্ধ নাম হবে, শুনতেও ভালো লাগবে, 3-4 অক্ষরের নাম রাখবেন, সুন্দর দেখে রাখুন, যাতে করে আপনাকে প্রবলেম ফিল না করতে হয়, অসুবিধার সম্মুখীন না হতে হয়, এবং পাশাপাশি এই নামটাও যেন আল্লাহর দরবারে বৈধ নাম হয়। এটাই তো বলেছে। কোরআন আর হাদিস দিয়ে যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন ইসলাম আপনাকে কি শেখায় না, কি দেয় না আপনাকে, কোন কথা বলেন। এইজন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কালামুল্লাহ কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভুল বের করার মতো ক্ষমতা কারোর হয় না, বরং যে মানুষগুলো কোরআনকে নিয়ে গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, সেই মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালিমা পড়ে ঈমান কবুল করছে। আপনাকে আমি বলছিলাম না, জি, কাউকে কেলা বলে ডাকা, কালো বলে ডাকা, কাউকে লম্বু বলে ডাকা, কাউকে পটল বলে ডাকা, এইরকম উল্টো পাল্টা নাম বলে না ডাকাটাই উত্তম। খবরদার ডাকবেন না। পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ, সেটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ, যা আপনাকে সঠিক রাস্তার দিশা দিয়েছে। পৃথিবীর জমিনে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম, যেটা আল্লাহ নিজে বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। প্রথমত আমরা মনে রাখবো, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, এই সার্কেল এর গন্ডি কিন্তু অনেক বড়, আর টোটালটাই কিন্তু মেনে নেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম শুধু দাড়ি টুপি জুব্বা নিয়ে কিন্তু ইসলাম কমপ্লিট হয়নি। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না। আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান থেকে বাঁচো আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। এইজন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকলে তবেই আল্লাহর কাছে আমরা বেনিফিট পাবো। আমরা কিছু মানুষ আছি দেখবেন, মুখে দাড়ি রাখি, মাথায় টুপি পরি, ইচ্ছা মতো নামাজ পড়ি, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 5 ওয়াক্ত, কেউ জুমার দিনে আবার শুধুমাত্র 2 রাকাত নামাজ, কেউ আবার শুধু ঈদ বকরিদ, ঈদুল ফিতর, ঈদুল জুহা, কেউ আবার দেখবেন শুধু জানাজার নামাজ। ভাগ করে নিয়েছি আমরা, কিন্তু না, ইসলাম আপনাকে শিখিয়েছে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। এজন্য আপনাকে খুঁজে বের করতে হবে ডিস্টার্ব কোন জায়গায়। যে জায়গাটাই ডিস্টার্ব আছে সেই জায়গাটাতেই আপনাকে সঠিক সমাধান দিতে হবে। আপনার ভেতরে দাড়ি টুপি নামাজ রোজা জিকির তাসবিহ তেলাওয়াত সব আছে আলহামদুলিল্লাহ। এবার পরিবারের ভেতরে একটু আপনি অন্বেষণ করুন, খুঁজে বার করুন আপনার বিবি নামাজ রোজা জিকির তাসবিহ পর্দা পশিদা এর মধ্যে আছে কিনা। যদি থাকে এবার আপনি খুঁজুন আপনার ছেলে আপনার মেয়ে বালেগ বালেগা হয়েছে, তারা পরিপূর্ণভাবে দিনকে মানছে কিনা। এইভাবে আপনি যদি খুঁজে না বার করতে পারেন আল্লাহর কাছে কিন্তু নাজাত পাওয়া বড় কঠিন হবে। আপনি যদি একা মনে করেন আমি দাড়ি রেখে নামাজ পড়ে টুপি পরে ধার্মিক হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, এটা হলো ভুল কথা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে কিয়ামতের ময়দানে, নিশ্চিতভাবে সে মানুষটা ধ্বংস হয়ে যাবে। প্রশ্নের জবাব দিতে পারবে না, জবাব দেওয়াটা তার জন্য বড় কঠিন হবে। বাট সেটা নামাজ নিয়ে হতে পারে, রোজা নিয়ে হতে পারে, সেটা হজ নিয়ে হতে পারে, যাকাত নিয়ে হতে পারে, সেটা আপনার বিবি কেন পর্দার মধ্যে ছিল না সেই নিয়ে কোশ্চেন হতে পারে। যেহেতু আল্লাহ ফ্যামিলির হেড গার্জিয়ান, আপনাকেই আল্লাহ করেছেন। হতে পারে আপনার ছেলে কেন নামাজ পড়লো না, আপনার ছেলে কেন হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি আমার আল্লাহ
কোশ্চেন করে, জিজ্ঞাসা করে, নিশ্চিতভাবে সে মানুষটা উত্তর দিতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য খুব চাপ। আপনি ধার্মিক লোক যদি বলে আল্লাহর কাছে গণ্য হতে হয়, ধার্মিক লোক হিসাবে আল্লাহর কাছে যদি বিবেচিত হতে হয়, তাহলে টোটালটাই কিন্তু আপনাকে মানতে হবে, আপনাকে কিন্তু মান্যতা দিতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী, আপনি একটু বলুন আল্লাহর কাছে সবথেকে পরহেজগার সম্মানীয় ব্যক্তি কে? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি ওই মানুষটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে গেছে। জোরে বলবেন না? পরহেজগার হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। আপনার ইবাদত আপনাকে স্বচ্ছ বানাবে, পরহেজগার বানাবে, ত্রুটি মুক্ত বানাবে। যখন আপনি দেখবেন ত্রুটি মুক্ত হয়ে যাচ্ছেন, গোনা করতে আর ইচ্ছা করে না, শয়তান বারবার পরামর্শ দেওয়ার পরেও সে ফেলিওর হয়, তখন আপনাকে বুঝে নিতে হবে নিশ্চিতভাবে আপনার ইবাদত আপনাকে স্বচ্ছ বানাচ্ছে, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু, তাদেরকে নিয়ে আসি অন্ধকার থেকে আলোর দিকে, আলোতে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। পৃথিবীর অবস্থা ভালো নয়, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন, অবস্থা খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। আজকের দিনটা যেমন পেয়েছেন, কালকের দিনটা এরকম পাবেন না, আগামী কালটা আরো খারাপ জায়গায় যাবে। আগামী কাল যে দিনটা পাবেন, পরশু দিনটা কিন্তু তার থেকেও খারাপ জায়গায় যাবে। এজন্য আর ভালো দিনের আশা করলে হবে না, পরিস্থিতি খুব খারাপ। আপনি কি জানেন জি, এই এসআইআর এর মাধ্যম দিয়ে মানুষ নাগরিকত্ব হারাতে চলেছে। এই এসআইআর এর মাধ্যম দিয়ে মানুষ নাগরিকত্ব হারাতে চলেছে, বাস্তুহীন হতে চলেছে। লাখো লাখো মানুষ বাস্তুহীন হতে চলেছে। গোটা পৃথিবী জুড়ে, সারা ওয়ার্ল্ড জুড়ে, সারা পৃথিবী জুড়ে, আপনি পৃথিবীর যে কোনো দেশের দিকে তাকান, সর্বত্র আপনি যদি তাকিয়ে দেখেন, মুসলমান লাঞ্ছিত, মুসলমান পদদলিত, মুসলমান জুলুমের শিকার হচ্ছে। এরপরেও কিন্তু একটা শ্রেণীর মানুষ, তারা সেই মুসলিম কমিউনিটিকে সর্বসময় জঙ্গি, আতঙ্কবাদী, টেররিস্ট ইত্যাদি ইত্যাদি করে তকমা দেয়। তাকিয়ে দেখেন আপনি, ফিলিস্তিন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকান, আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, সারা ভারতবর্ষের দিকে তাকান, বিভিন্ন স্টেটের দিকে তাকান, পৃথিবী খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। আগামী দিন কিন্তু আরো খারাপ জায়গায় আসছে। জি, পরিস্থিতি খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। সর্বত্র দেখেন হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে, মানুষ জুলুমের শিকার হচ্ছে। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, দিয়ে আল্লাহ অতীতের কথা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে বান্দাকে সচেতন করেছেন। বাংলাদেশে এক লোক গান শুনতে পছন্দ করে। তৎকালীন সময়ে মানুষের বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে রেডিও ছিল। এখন যেমন দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে, সব প্রত্যেকটা ঘরে বলাটা ভুল হবে, প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল ফোন। আর আগেকারের দিনে ঘরে ঘরে সব রেডিও থাকতো। রেডিও রেডিও এই যে দেখছেন না এখন মোবাইল ফোন, কতগুলো মোবাইল ফোন বলেন দেখেন এখানেই টাঙানো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, নিচে একটা ঘাটাঘাটি করছে 21। এই 21টা মোবাইল এখানে টাঙানো আছে। আবার এরপরে মজলিস থেকে হচ্ছে 22, আর পকেটে আছে। সব যদি ধরা হয় যে চলেন, এই মোবাইল ফোন হাই রে হাই, মোবাইল ফোন যদি না থাকতো ঝামেলাও থাকতো না। যত ঝামেলা বাড়িয়েছে মোবাইল ফোন। আজকে দাঙ্গা হাঙ্গামা, গরম গরম ভাষণ দিয়ে মানুষকে উত্তপ্ত করা, সবের মূল তো এই মোবাইল ফোন। কথা বলছেন না কেন? নেতারা তিলকে তাল করে দেওয়ার পেছনে এই মোবাইল ফোন। ফেক খবর ছড়িয়ে দিয়ে রাইট লাগিয়ে দেওয়ার মতো অবস্থা, সেটাও তো মোবাইল ফোন। এখানে এমন গরম কথাবার্তা বলে দিল, রাতের বেলা যে ছেলেটার সঙ্গে একসঙ্গে বসে চা খেয়েছেন, রাম রহিম একসঙ্গে চা খেয়েছেন, সকালবেলার একে অপরকে দেখলে কথা বলতে চায় কেন? ওই রাতের বেলা 2 ঘন্টা মোবাইল দেখেছে। কোনো না কোনো নেতার বক্তৃতা শুনেছে, ভাষণ শুনেছে, মগজ গরম, সকাল থেকে আর মেশা বন্ধ। এও মোবাইল ফোন। শুধু মোবাইলে কি গজল কেরাতি হয় মনে করছেন? সব তো মোবাইল ফোন। ছোট ছোট বাচ্চাগুলোকে না খেতে চাইছে, কার্টুন না দেখলে খাবে না, সেও মোবাইল ফোন। কথা বলে, বাচ্চাগুলো কার্টুন না হলে খাবে না, সেটাও মোবাইল ফোন। ওর মায়েরা মনে করছে যে আমরা মনে হয় নিষ্কৃতি পেয়ে গেলাম, যাক বাবা, ও বড় কষ্ট করে খাওয়াতে হতো, মোবাইল দেখে দেখে খা। গ্রাম্য মহিলা বোঝে না, আর জানে না আজের ভবিষ্যৎটা কি ক্ষতি করছি আমি। চোখ চলে যেতে পারে, ব্রেন চলে যেতে পারে, এর কোনো ইন্টারনাল কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কিন্তু গ্রাম্য মহিলা অতটা বোঝে না। যদিও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ সচেতন করছে বলে কিছু মানুষ এখনো বুঝতে শিখেছে এই বাচ্চাদেরকে মোবাইল দেখানো ভীষণ ক্ষতি। সব মোবাইল ফোন। তো একদম ছোট জিরো, সেও মোবাইল ফোন দেখছে, কার্টুন না হলে খাবে না। 4 বছর 3 বছর বয়স, মা নিয়ে বসেছে, খাওয়াতে বসেছে, ওই গুড়গুড়ে ছোট মতো 3 বছরের বাচ্চাটা আগে উঠে গিয়ে তাক থেকে মোবাইল পেরে নিয়ে এসে বলছে তার মানে ও কার্টুনটাও বলতে পারেনি। 2.5 বছর 3 বছর বয়স, তো ওই মোবাইলটাকে নিয়ে এসে ওর মাকে দেখাচ্ছে, তার মানে ওটা দাও, কার্টুনটা দাও। ওর মাকে এখন কার্টুনটা চালিয়ে দিচ্ছে, বলে ঠিক আছে, এবার হাসছে। কথা বুঝছেন? তাহলে 0 থেকে একেবারে পুরো 80 পর্যন্ত সব মোবাইল ফোন। একটু বড় হয়ে গেল, 5 এ 6 এ পড়ে, তারও লাগছে মোবাইল ফোন। ও একটু পড়াশোনার ফাঁক দিয়ে, ক্লাস না গিয়ে, একটু বাজারে বসে, একটু মাচার উপরে বসে, একটু কারেন্টের পিলারের উপরে বসে, ঠেক দিয়ে বসে বন্ধুদের সঙ্গে একটু ফ্রি ফায়ার খেলবে, নাহলে একটু পাবজি চালাবে, কথা বলে। ওরও মোবাইল ফোন। মার 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 মার, ঝোপের আড়ালে, ঝোপের আড়ালে মার 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 চলছে, মার ঝোপের আড়ালে। মেডিকেল 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 বলে চিল্লাচ্ছে, মার মার মার। মাঘ মাসের কি ঠান্ডা, পৌষ মাসে কি ঠান্ডা, রাত 2টোর সময় ঘুমোতে ঘুমোতে বলছে মার 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 মার, ঝোপের আড়ালে মার মার মার। ওর মা বলছে সর্বনাশ করছে, মার মার করছে কেন রে বাবা?
কি মার মার করছে কেন? জেনটেন ধরলো নাকি? ফুরফুরা হুজুরের পানি পড়া ছিল, মার পানি পড়া মার। কথা বুঝতে পারছেন না? পৌষ মাসে ঠান্ডা রাত 2টোর সময় যখন পানি পড়া ঝাপটা মেরেছে, তখন চোখ ফোক খুলে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি ভিজে গেলাম কেন, ঠান্ডা লাগছে। তুই তো খোকা বললি মার মার, আমি ভাবলাম তাহলে ফুরফুরা হুজুরের পানি পড়াটাই মার। কথা বুঝছেন? আজকে আমরা কোথায়? তাহলে